তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের লিস্ট চলে এসেছে আর সেই লিস্টে যে নামগুলো আছে, কারা কারা টাকা পাবে তাদের নাম সেই লিস্টে দিয়ে দিয়েছে। আর যাদের নাম এই লিস্টে নেই তারা নাকি টাকা পাবে না। আর এরকমই একটি নিউজ খুব বেশি সার্কুলেট হচ্ছে, যেখানে আপনারা 626 পাতার একটি লিস্ট পাচ্ছেন, যেখানে অনেকের নাম দেওয়া আছে। আর বলা হচ্ছে যে এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের লিস্ট, যারা সাবমিট করেছে তাদের লিস্ট। আর এই লিস্টে যাদের নাম আছে তারাই নাকি টাকা পাবে, আর যাদের নাম এই লিস্টে নেই তারা টাকা পাবে না। তো এটা কতটা সত্যি এবং এই লিস্টটি কোথা থেকে আপনারা পাবেন, এই সমস্ত ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই লিস্টটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? এর জন্য আপনারা চলে যাবেন ডাইরেক্ট গুগলে গিয়ে ডাইরেক্ট লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। হ্যাঁ জানি, এটা যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট, যেটা আগের বেকার ভাতা বা যুবশ্রী ছিল সেটারই। তো আপনি এখানে যখনই ক্লিক করবেন, এখানে গেলে এটা নতুন ওয়েবসাইটটা নয়, পুরোনো ওয়েবসাইট। এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে দেখুন যুবশ্রীর একটা নিউ সাইন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করলে যুবসাথীর পোর্টাল ওপেন হয়ে যাবে। আর নিচে দেখুন আপনারা দেখতে পাবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এখানে যখনই আপনারা ক্লিক করবেন এই লিস্টটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই লিস্ট। এটি ব্যাপারে আমি কথা বলছি তার আগে বর্তমান যুবসাথী যেটা, সেটা আপনারা পাবেন WB স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েবসাইট সার্চ করে। এখানে যে wbsportsyouth.com আছে, এখানে গেলেই আপনারা এই যুবসাথীর এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, যেটা বর্তমান যে যুবসাথী দেওয়ার কথা বলা হচ্ছে, যেই যুবসাথী এখন ক্যাম্পে জমা নেওয়া হচ্ছে, এটি হচ্ছে সেটি। তো এই হচ্ছে সেই ওয়েবসাইট। আর এখানে সেরকম কোনো লিস্ট এখন অবধি দেওয়া হয়নি, কারণ অনেকেই প্যানিক হয়ে গেছে যে এই লিস্টে যদি আমার নাম না থাকে। এবার চলে আসি প্রথমে এই লিস্টটাই, তারপরে এটার ব্যাপারে কথা বলবো। তো এই যে লিস্ট, এখানে দেখুন 626টা পাতা দেওয়া হয়েছে। আর এখানে এমপ্লয়মেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন অনেকের আছে। আপনি এখানে নিজের নাম সার্চ করবেন, সার্চ করে যদি আপনি চান তো এখানে পেতে পারবেন। কিন্তু অনেকে এখানে নিজের নাম পাচ্ছে না, তাহলে সে ভাবছে যে আমি যে জমা দিলাম তাহলে কি বেকার জমা দেওয়া হলো? তো প্রথমত এই লিস্ট যেটা দেওয়া হয়েছে, এটা এটা বলা হচ্ছে 8 ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। কিন্তু এই যে ওয়েটিং লিস্ট, এটা এই বর্তমান যুবশ্রীর ওয়েটিং লিস্ট কিন্তু নয়, এটি আগে মাথায় রাখবেন। কারণ এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখুন EB 2013, মানে এটি সাবমিশনই হয়েছিল 2013। তখন যারা যুবশ্রী করেছিল, কারণ যুবশ্রী যে প্রকল্প, যেটাকে আমরা বেকার ভাতাও বলি অনেকে, তো এই যুবশ্রী যে ক্যাম্পে হচ্ছে, এটা তো বর্তমানে শুরু হলো। এর আগে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট থেকে যারা বেকার, যারা জবের জন্য খুঁজছে বা এইসব কিছু জব সিকিং করছে, তাদের জন্য এরকম একটা ওয়েবসাইট ছিল, যেখানে অনেক আগে তারা রেজিস্ট্রেশন আর সব কিছু করতো। এখানে রেজিস্ট্রেশন করার পরে ভেরিফিকেশনের জন্য যেতে হতো SDOতে, এরকম একটা কাহিনী ছিল। তো তখন যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু এটা ওয়েটিং লিস্ট। বর্তমানে ক্যাম্পে আপনারা যারা জমা দিয়েছেন সেটি কিন্তু এটি ওয়েটিং লিস্ট নয়। তারপরে এখানে আমি এখন বর্তমান যে যুবসাথী, সেটার যে ওয়েবসাইট আপনাদের বললাম WB স্পোর্টস অ্যান্ড ইউথ, সেটা হচ্ছে এটা। এখানের পোর্টালে কোনো লিস্ট এখনও রিলিজ করাই হয়নি। এখানে দেখুন বাংলা যুবসাথী 2026, যুবসাথী 2026 বর্তমান যে ক্যাম্পে যে যুবসাথী হচ্ছে এটা হচ্ছে যেটার ভেরিফিকেশন তো অনেক দূরে থাক, যেটার ক্যাম্পের এখন তো ফর্মই পুরোপুরি সাবমিশন হয়নি। 26 তারিখ অবধি ফর্ম সাবমিশন হবে। তো এখন 26 তারিখের পর এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, মানে 26 তারিখ ফর্ম ফিল আপের পর এর এন্ট্রি শুরু হবে। মানে আপনি যে ফর্ম দিয়েছেন সেই ফর্ম জমা আপনি করে দিয়েছেন নিজেদের ক্যাম্পে, আপনার নাম যদি এই লিস্টে না আছে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা 2013 লিস্ট। নিচে চলে আসুন, নিচেও দেখুন লাস্ট যেটা, সেটাও 2013, মানে এটা আজ থেকে 13 বছর পুরনো লিস্ট। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, প্যানিক হওয়ারও কোনো দরকার নেই। এই যে আছে এখানে আপনি অনলাইনে আবেদন করতে পারেন, অফলাইনেও করতে পারবেন। তো এই সব ব্যাপারে যদি আপনি জানতে চান তো অবশ্যই আমাকে জানাবেন। আমি এটা নিয়েও একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো যে আপনি কীভাবে আবেদন সব কিছু করবেন। তো এটা ছিল মাত্র একটা লিস্টের ব্যাপারে একটা ভিডিও, যে অনেক জায়গায় সেই লিস্টটা ছড়িয়ে গেছে। তো লিস্টের সত্যতা কী সেটা আমি আপনাদের বললাম। তো প্যানিক হওয়ার কোনো দরকার নেই, এরকম কোনো লিস্ট এখনও নতুনভাবে রিলিজ করা হয়নি। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকু। আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।